নমস্কার, আমি অভ্রনীল দাশগুপ্ত আপনাদের সকলের সামনে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কি থাকতে চলেছে আগামী 5 দিন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস তা এক নজরে জেনে নিই। বাংলায় কি বাড়তে চলেছে বৃষ্টিপাত, কোথায় ঠিক বৃষ্টিপাত বাড়তে চলেছে এবং আপনার এলাকায় কি রকম পরিস্থিতি থাকতে চলেছে আসন্ন বর্ষার মৌসুমে তা জেনে নিই। দেখতেই পাচ্ছেন বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণবার্ত কিন্তু বর্তমানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে এবং তার সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা দীঘা থেকে রাঁচি হয়ে কিন্তু বয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আগামী 2 থেকে 3 দিন বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। কিন্তু একটানা বৃষ্টিপাত কোথাও হবে না, মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে, কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাবে। কিন্তু উত্তরবঙ্গের কথা যদি আসে তাহলে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু মেঘের ঘনঘটা একদম উত্তরের জেলাগুলিতে রয়েছে, ফলে পাহাড়ি অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যার জেরে কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত অঞ্চলে কিন্তু ধস এবং নদী তিস্তা, তোর্ষা সহ বিভিন্ন নদীগুলি কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। ফলে সেই সমস্ত অঞ্চলে সাধারণ মানুষ এবং পর্যটকদের কিন্তু বাড়তি সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। ঠিক পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি এক নজরে বৃষ্টিপাত বন্টনের চিত্র আগামী 5 দিন। দেখতেই পাচ্ছেন যে রোববার অর্থাৎ 19 তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন একদম উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে এবং সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সাথে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং একদম উত্তরের জেলাগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি আগামী সোম এবং মঙ্গলবারের পর কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কিছুটা কমবে এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বর্ষার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর কোথাও ভারী বৃষ্টিপাত 21 তারিখের পরবর্তী সময়ে নেই। কিন্তু তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হবে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাবে, স্থান বিশেষে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পরবর্তী আপডেটে আমরা দেখে নিচ্ছি যে আমাদের আবহাওয়ায় তাপমাত্রা কিরকম বন্টন থাকতে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা এবং একদম উত্তরের জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 20 ডিগ্রি বা কোথাও কোথাও 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা। এবং আগামী কিন্তু 5 দিনই কিন্তু একই রকম তাপমাত্রার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হবে না। 32 থেকে 34 ডিগ্রি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলেও কিন্তু 30 থেকে 32 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী আপডেটে আমরা প্রতিদিন ভিত্তিক কোথায় কিরকম থাকতে চলেছে আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাতের পরিস্থিতি তা আমরা এক নজরে জেনে নিই। দেখতেই পাচ্ছেন যে 19শে জুলাই অর্থাৎ রোববার কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আমরা মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ 25 থেকে 50 মিলিমিটারের কাছাকাছি কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, তবে সর্বত্র হবে এমনটা নয়, বিক্ষিপ্ত হবে কোনো জেলার 20 থেকে 30% অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। একটি জেলার উল্লেখ করা মানে সেই জেলার সর্বত্র যে বৃষ্টিপাত হবে এমনটা কখনোই নয়, কিন্তু একদম উত্তর অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী অর্থাৎ 50 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত লক্ষ্য করছি, যার ফলে কিন্তু পাহাড়ে ধস নামতে পারে। 19 তারিখের পরবর্তীতে 20 তারিখে যদি যাই তাহলেও কিন্তু আমরা কিছুটা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের উত্তরের অঞ্চলে কিন্তু পাহাড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সেম রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে বাকি সমস্ত অঞ্চলে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই। 5 থেকে 25 মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 2-1 পশলা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সোমবার 20শে জুলাই। মঙ্গলবার 21শে জুলাই কিরকম থাকতে চলেছে আবহাওয়া দেখতেই পাচ্ছেন। দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া বৃষ্টিপাত তুলনায় কিছুটা বাড়ছে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কিছুটা কমছে, অর্থাৎ 21শে জুলাই থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে এবং দেখতেই পাচ্ছেন হালকা থেকে মাঝারি 25 থেকে 50 মিলিমিটারের কাছাকাছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গে কিন্তু 5 থেকে 25 মিলিমিটারের কাছাকাছি সম্ভাবনা। এবং 21 তারিখ থেকে কিন্তু আর একদম উত্তরের জেলাগুলিতে কিন্তু পাহাড়ি ধস বা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কেটে যাচ্ছে। 22 তারিখও একই রকম পরিস্থিতি, অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু আমরা লক্ষ্য করছি একদমই হালকা বৃষ্টিপাত, অর্থাৎ স্থান বিশেষে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সাথে 2-1 পশলা মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতা জেলায় কিন্তু 25 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও কিন্তু হঠাৎ করে ইন্টেন্সলি হেভি ক্লাউডের ফলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর, দক্ষিণ এবং হাওড়া এবং কলকাতা। অর্থাৎ 22 তারিখ কিন্তু বাড়তি নজরদারি উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে রয়েছে। 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের কথা যদি আসেন তাহলে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে, কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 23 তারিখ বৃহস্পতিবার নেই, হালকা থেকে মাঝারি কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত এবং ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হতে পারে বৃহস্পতিবার। আগামী 5 দিন এইরকমই থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। আমাদের প্রিয় শহর কলকাতার আগামী 5 দিন কিরকম থাকতে চলেছে আবহাওয়া তা কিন্তু এক নজরে আমরা দেখে নিচ্ছি পরবর্তী আপডেটে। দেখতেই পাচ্ছেন কলকাতায় কিন্তু
রবি, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ কলকাতা শহরে সর্বত্র বৃষ্টিপাত হবে এমনটাই নয়। ধরে নিন সল্টলেকে বৃষ্টিপাত হচ্ছে, নিউটাউনে হচ্ছে না, অর্থাৎ কোথাও হচ্ছে কোথাও হবে না, এরকমই থাকতে চলেছে। এবং যদি সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আসি, তাহলে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে কলকাতা শহরে। অর্থাৎ তাপমাত্রার তারতম্য কিন্তু খুব একটা বেশি থাকছে না, 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস আমরা তাপমাত্রার তারতম্য লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে কলকাতা শহরে। আমাদের সঙ্গে আজকের আবহাওয়া আপডেট থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আবহাওয়া সংক্রান্ত আপডেট পেলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।